বয়কট কাটিয়ে আল নাসরের হয়ে মাঠে ফিরতে রাজি ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি গণমাধ্যম জানিয়েছে ক্লাব কর্তাদের সাথে সফল বৈঠক হয়েছে CR7-এর। ক্লাব স্টাফদের বকেয়া বেতন দ্রুতই পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে আল নাসর। আর প্রধান নির্বাহী ও স্পোর্টিং ডিরেক্টরদের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সমস্যা মিটে গেছে, আল নাসর জার্সিতে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অন্তত সৌদি পত্রিকা আল রিয়াদিয়া তেমনটাই বলছে। 2 ম্যাচের বয়কট কাটিয়ে মাঠে ফিরতে রাজি CR7। মধ্যবর্তী দল বদলে ভালো ফুটবলার না নেয়ার প্রতিবাদ যেমন জানিয়েছিলেন রোনালদো, তেমনি সোচ্চার ক্লাব স্টাফদের বকেয়া বেতন নিয়ে। যত ক্ষোভ ক্লাব চেয়ারম্যান আবদুল্লাহ আল মাজেদকে ঘিরে। সাম্প্রতিক সাক্ষাৎকারে ক্লাবের পর্তুগিজ কর্মকর্তাদের আক্রমণ করেছেন তিনি। রোনালদো তো বটেই, ক্লাবের কোচ থেকে সিইও, স্পোর্টিং ডিরেক্টর সবাই পর্তুগিজ। সমস্যার শুরুটা অর্থনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে ক্লাবটির প্রধান নির্বাহী হোসে সেমেদো ও স্পোর্টিং ডিরেক্টর সিমাও কুতিনিওকে সরিয়ে দেয়। 31 ডিসেম্বর পরিচালকদের ভোটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সমাধানের সাম্প্রতিক আলোচনায় রোনালদো ও ক্লাব কর্তৃপক্ষ একমত হয়েছে। বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি প্রধান নির্বাহী ও স্পোর্টিং ডিরেক্টরদের ক্ষমতা ফিরিয়ে দিতে, এমনকি চেয়ারম্যানকেও ভবিষ্যতে সরে যেতে হতে পারে। রোনালদো ছাড়া আল নাসর ও সৌদি প্রো লিগের সেরা উদাহরণ দিয়েছেন রিয়ালে একসময় তার সতীর্থ টনি ক্রুস। সৌদি লিগ অদ্ভুত এক জায়গা। রোনালদো যাওয়ার আগে কেউই এই লিগ সম্পর্কে জানতো না। এখন তারাই তাকে অসম্মান করছে, যে তাদের বিশ্ব মানচিত্রে জায়গা দিয়েছে। কাল যদি রোনালদো চলে যায়, তাহলে লিগ আবার আকর্ষণ হারাবে। রোনালদোর রাগ আর প্রতিবাদের বরফ গললে আল ফাতের বিপক্ষে লিগের 22তম রাউন্ডে খেলবেন CR7। মাঝে অবশ্য মিস করবেন এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ 2। সৌদি আরবে এবার প্রথম শিরোপা জেতার সুযোগ রোনালদোর সামনে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।